নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। হাতির শুক্রের স্থানে যদি এই ধরনের ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন থাকে এবং শুক্রের স্থানটি যদি একটু ফোলা বা একটু উঁচু থাকে, পিঙ্ক বর্ণের থাকে, এই শুক্রের স্থানে কোনো জাল চিহ্ন বা ক্রস চিহ্ন বা তিল বা জব এই চিহ্নগুলো থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। শুক্রের স্থানটি একটু উঁচু হতে হবে এবং তার সঙ্গে এখানে চতুর্ভুজ চিহ্ন অথবা ত্রিভুজ চিহ্ন, এই দুটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনারা মিলাবেন। এর মধ্যে এই দুটি চিহ্নের মধ্যে একটা চিহ্ন থাকলেই হবে। আর এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে বা একাধিক চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে তাহলে এটিও অতীব শুভ। আর এর পাশাপাশি যদি সুদীর্ঘ একটি রবি রেখা থাকে তাহলে এই যে হাতের এই যে কন্ডিশানগুলো আপনাদেরকে দেখালাম, তার মানে আপনারা শুক্র এবং বৃহস্পতির এই দুটি স্থানের মধ্যে যে কোনো একটি স্থান মিলাবেন আর তার সঙ্গে সুন্দর একটা রবি রেখা মিলাবেন। এই রবি রেখার সঙ্গে অনেক সময় দেখা যায় ত্রিভুজ চিহ্নও থাকে, আবার চতুর্ভুজ চিহ্নও থাকে। সেগুলোও যদি থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তা এই ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকাদের হাতে থাকে, এরা প্রচুর অর্থ ধন সম্পদের এরা মালিক হয়ে থাকে এবং এদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রেও এদের অনেকটাই ভালো হয়। সাধারণত দেখা যায় এদের ম্যারেজ লাইফ এবং এদের বেড সুখ অনেকটাই বেটার হয়। আর এরা প্রচুর প্রপার্টির মালিক হতে পারে। এরা যদি এই মুহূর্তে যদি এদের প্রচুর অর্থ ধন সম্পদ যদি নাও থেকে থাকে, কিন্তু একটা সময় এদের প্রপার্টি ধন সম্পদ এদের হবেই। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।